সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য শিক্ষা বোর্ড থেকে নতুন একটা আপডেট এসেছে, নতুন একটা নোটিশ এসেছে। সো কী বিষয়ে নোটিশ? খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ তোমাদের জন্য। সো কী বিষয়ে নোটিশ সেটা আমরা ভিডিওর মূল অংশে জানার চেষ্টা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখন আমরা আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি লেটেস্ট নোটিশ স্ক্রল করে যাচ্ছে। 2022-23 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্থাৎ 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে। সো আমরা বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে নোটিশটা ওপেন করছি। সেখানে লেখা আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা www.dhakaeducationboard.gov.bd। সো আজকের তারিখ দেখাচ্ছে, কিছুক্ষণ আগেই নোটিশটা প্রকাশিত হয়েছে। সো যেহেতু বিষয়টা তোমাদের জন্য অতীব জরুরি, এজন্য সাথে সাথেই আমরা ভিডিওটা তৈরি করে তোমাদের জানিয়ে দিলাম। সো বিষয় হচ্ছে 2022-23 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্থাৎ 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বোর্ডের আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অনুমোদিত বিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্থাৎ 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড নিম্নবর্ণিত তারিখে বিতরণ করা হবে। উক্ত রেজিস্ট্রেশন কার্ড বোর্ডের বিদ্যালয় শাখা হতে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। ঠিক আছে। সো এখানে একটা তালিকা দেয়া আছে, 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। সো তোমরা যারা এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছো নবম শ্রেণীতে থাকাকালীন, তখন কিন্তু তোমাদের সত্যায়ন করতে দেওয়া হয়েছিল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ চেক করতে বলা হয়েছিল যে এখানে কোনো ভুল আছে কিনা। তারপর তোমাদের স্বাক্ষর নেওয়া হয়েছিল, সেই স্বাক্ষর সহ রেজিস্ট্রেশন কার্ডটা আবারও বোর্ডে গেছে। এখন পরীক্ষার আগে আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেওয়া হবে। সো বিতরণ কবে হবে সেখানে তারিখ তোমরা দেখতে পাচ্ছ, 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। এছাড়াও তোমাদের স্কুলে কিছুটা সময় দেরি লাগতে পারে। সো তোমরা ধরে নিতে পারো যে এই মাসের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে যাবে। ঠিক আছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে বলা হয়েছে। 1, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ধরনের ভুল থাকলে রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির 3 দিনের মধ্যে সংশোধনের জন্য বোর্ডে আবেদন করতে হবে। উক্ত সময়ের মধ্যে সংশোধন না হলে এর দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রদানকে বহন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর তোমরা ভালোভাবে চেক করে দেখে নেবে যে সেখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, বিষয়সমূহ সব কিছু ঠিকঠাক মতো লেখা আছে কিনা। যদি দেখো ঠিক আছে তাহলে তো ভালো, এনে বাসায় যত্ন সহকারে রেখে দিবে। কারণ এসএসসি পরীক্ষা দেওয়ার সময় প্রত্যেক দিন রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, আবার কলেজে ভর্তির সময়ও তোমাদের রেজিস্ট্রেশন কার্ড লাগবে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সনদ বা কাগজ, এটা যত্ন সহকারে রেখে দিবে। আর যদি দেখো রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর ভালোভাবে পড়ে দেখো যে তোমার সকল তথ্যগুলোর মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে বা কোনো ভুল রয়েছে, সেই ক্ষেত্রে সাথে সাথে তুমি তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবে যে আমার রেজিস্ট্রেশন কার্ডে এই বিষয়টা ভুল রয়েছে বা এই তথ্যটা ভুল রয়েছে, এই ইনফরমেশনটা সঠিক করতে চাই। ঠিক আছে। তাহলে 3 দিনের মধ্যে তোমার রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধন করার জন্য আবেদন করতে হবে। ঠিক আছে। সো জরুরি ভিত্তিতে এটা করতে হবে। তারপর বলা হয়েছে উল্লেখিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ না করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে। এটা বলা হয়েছে বিদ্যালয়ের জন্য যে এই তারিখের মধ্যে বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সকল রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে। যদি কোনো স্কুল কর্তৃপক্ষ সংগ্রহ না করে সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে। তারপর বলা হয়েছে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের সময় সর্বশেষ কমিটি অনুমোদনপত্র, স্বীকৃতি নবায়নপত্র ও পাঠদানে অনুমতিপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এগুলো স্কুলের কর্তৃপক্ষের জন্য বলা হয়েছে। সো তোমাদের যে এই বিষয়টা জেনে নেওয়া জরুরি যে এই মাসের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর ভালোভাবে চেক করে নিবে
যে সব কিছু ঠিক আছে কি না। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। পরীক্ষার্থীদের জন্য অতীব জরুরি একটা বিষয়, এই জন্য আমরা আপডেটটা পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিলাম। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।